नमस्कार दर्शक बंधु थाम्बनेल देखे बुझेছেন आजकेर आलोचनार विषयबस्तु इतिपूर्वे बा प्रिभियास भिडियोते इलतुतमिशेर सिंहासनारोहण इलतुतमिशेर उपाधि इलतुतमिशेर प्रॉब्लेमगुलो बा तार प्रारम्भिक समस्यागुलो की छिलो किभाबे तिनि मंगल आक्रमणके ठेकिয়েছিলেন एगुलो आलोचना हये गेছে। आज देखबो इलतुतमिशेर राज्य जय तिनि कोन कोन राज्य दखल करेছিলেন। तो चलुन शुरू करछि भिडियोटी। इलतुतमिशेर राज्य जय यदि देखि प्रथमेई बांगला बिहार जय प्रथम रयेছে तार। इलतुतमिश जखन सिंहासने बसेছিলেন ओई समय बांगलार शासक छिलेन आलिमर्दान। तिनि कुतुबुद्दीन आइबकेर काछ थेके मौखिक मान्यता पेये तिनि बांगलाय दिल्ली थेके स्वाधीनभावे शासन करছিলেন এবং তিনি ছত্র ধারণ করেছিলেন, নিজের নামে খুতবা পড়েছিলেন এবং উপাধি নিয়েছিল আলাউদ্দিন। এই আলিমর্দানের শাসন চলাকালীন ওই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্রকারীদের নেতা ছিলেন হুসামউদ্দিন এওয়াজ খলজি। তিনি আলিমর্দানকে হত্যা করে বাংলায় ক্ষমতা দখল করে এবং উপাধি নেয় সুলতান গিয়াসউদ্দিন। এবং তিনি এওয়াজ খলজি তিনি বিহার জয় করেন, এছাড়াও জামনগর, তিরহুত, বঙ্গ, কামরূপ এই সমস্ত প্রদেশ জয়লাভ করে তার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। এই খবর যখন দিল্লিতে ইলতুতমিশের কানে পৌঁছায়, ইলতুতমিশ তখন বুঝেছিল এই আওয়াজ খলজিকে দমন করতে হবে। সেই সূত্র ধরেই 1225 খ্রিস্টাব্দে ইলতুতমিশ বিহার আক্রমণ করে বিহার জয়লাভ করে এবং আলাউদ্দিন জানিকে ওখানকার সুবেদার নিয়োগ করেন এবং ইখতিয়ার খলজি পালিয়ে বাঁচে। ঠিক পরের বছর 1226 খ্রিস্টাব্দে ইলতুতমিশ যখন দিল্লিতে ফিরে যায়, সেই সুযোগ নিয়ে ইখতিয়ার খলজি পুনরায় বিহার দখল করে নিয়েছিল। তাই 1226 খ্রিস্টাব্দে ইলতুতমিশ তার পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদকে পাঠায় পুনরায় বাংলা আক্রমণে। নাসিরউদ্দিন মোহাম্মদ বাংলা জয় করে বাংলা লখনৌতি দখল করেন এবং যুদ্ধে ইখতিয়ার আওয়াজ খলজি মারা যায় এবং এই প্রথমবার বাংলা দিল্লি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ইলতুতমিশের আমলে বাংলা দিল্লি সাম্রাজ্যের প্রথম অন্তর্ভুক্ত হয়। নেক্সট দেখব 1230 খ্রিস্টাব্দে ইলতুতমিশ পুনরায় বাংলা আক্রমণ করে, কারণ ওই সময় বাংলায় একটি বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের নেতা ছিল ইখতিয়ার উদ্দিন বালকা খলজি। তিনি বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহ দমনই 1230 খ্রিস্টাব্দে ইলতুতমিশ বাংলায় এসেছেন এবং বিদ্রোহ দমন করলেন এবং ইলতুতমিশ বুঝেছিল এই বাংলা দিল্লি থেকে অনেক দূর, তাই বাংলাকে কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তিনি এই প্রদেশকে দুই ভাগে ভাগ করে দেন। একটি হচ্ছে বাংলা এবং অপরটি হচ্ছে বিহার। এই দুটি আলাদা আলাদা প্রদেশ বা সভা গঠন করলেন। বাংলার দায়িত্ব দিলেন বা শাসনভারের দায়িত্ব দিলেন নিজ পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদকে এবং বিহারের দায়িত্ব দিলেন মালিক জানিকে। তো ছোট্ট করে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটিকে লাইক করবেন, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ ইতিহাস রিলেটেড অসংখ্য ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে বা একের পর এক ভিডিও আসছে যা আপনাদের প্রিপারেশনকে আরও ইমপ্রুভ করবে। আপনারা যারা ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস এছাড়াও ইতিহাস রিলেটেড সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন, তো এই চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন বাকিটা শুরু করছি। নেক্সট দেখব আমরা ইলতুতমিশের রণথম্বর জয়। সময়টা ছিল 1225 থেকে 1226। রণথম্বরের তৎকালীন রাজা ছিল বীরনারায়ণ চৌহান। তিনি ইলতুতমিশের কাছে পরাজিত হয়েছিলেন। 3 নম্বর রয়েছে দেখুন পরমার রাজধানী মান্ডোর, শিবালিক অঞ্চল, যোধপুর, রাজস্থান। আক্রমণ হয়েছিল 1227 খ্রিস্টাব্দে। ইলতুতমিশের দখলে আসে মান্ডুর। জালোর, রাজস্থান, এখানে আক্রমণ হয়েছিল 1228 থেকে 29 খ্রিস্টাব্দে। ওখানকার লোকাল রাজা ছিল তৎকালীন উদয় সিংহ, তিনি পরাজিত হয়েছিলেন। 5 নম্বর আক্রমণ করেছিলেন ইলতুতমিশ নাগর, যোধপুর 1230 সালে। 6 নম্বর আক্রমণটি ছিল গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। ওখানকার রাজা ছিল মলয়দেব বা মলয় বর্মন দেব, তিনি পরাজিত হয়েছিলেন। এবং 7 নম্বর আক্রমণ ছিল ইলতুতমিশের কালিঞ্জর আক্রমণ, উত্তরপ্রদেশ। ওখানকার রাজা ছিল তৎকালীন ত্রিলক বর্মন, তিনি ইলতুতমিশের কাছে নতস্বীকার হয়ে যান। এবং 8 নম্বর আক্রমণ ছিল মালবা, ভিলসা, মধ্যপ্রদেশ 1234 থেকে 35। এই সালগুলো এবং আক্রমণকারী যে রাজ্য
ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো একটু মনে রাখবেন, কারণ ওয়েস্ট বেঙ্গল সেট বা ইউজিসি নেট এই ধরনের বড় বড় পরীক্ষায় এই ম্যাচিং আকারে দিয়ে থাকে। ইলতুৎমিশের রাজ্য আক্রমণের সাল এবং রাজ্যের নাম ম্যাচিংয়ের ব্যাপার রয়েছে, তাই এই ক্রোনোলজিক্যাল অর্ডারটাও মনে রাখবেন। ইলতুৎমিশ রাজ্য জয়ে যে তার সময়কাল চলছিল, তিনি রাজ্য আক্রমণকালে 2টি যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। হার হয় ইলতুৎমিশের 2টি যুদ্ধ, একটি হচ্ছে গুহিলোতর মেবার, যার রাজধানী ছিল নাগদা। এই নাগদা আক্রমণ করতে যেয়ে ইলতুৎমিশের হার হয়েছিল, ওখানকার তৎকালীন রাজা ছিল ক্ষেত্র সিং বা জেত সিং। যুদ্ধটা হয়েছিল ভূতালের যুদ্ধ। এই ভূতালের যুদ্ধে ইলতুৎমিশ পরাজিত হয়েছিল। এবং 2 নম্বর পরাজয় হয়েছিল ইলতুৎমিশের গুজরাটের আনিলওয়াড় আক্রমণের সময়, সালটা ছিল 1232 খ্রিস্টাব্দ। তো বলে রাখি, যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও একের পর এক আসতে চলেছে, তাই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিও একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্লেলিস্ট চেক করবেন। প্রায় 100-এর উপরে ভিডিও আপলোড হয়ে গেছে, ওখানে আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন এবং পড়াশোনা চালিয়ে যান। পড়ার ফাঁকে ফাঁকে ইতিকথা চ্যানেলটি ফলো করবেন এবং বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করবেন, সবাই যাতে উপকৃত হয়। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাতে এই চ্যানেল ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে থাকুক। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।